এইভাবে একবার মটন কষা বানিয়ে দেখো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সিম্পলি আমি বানিয়েছি মটন কষাটি। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো JTR's টুম্পাস কিচেন। কষা বানানোর জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রায় বেশিরভাগ সলিড পিসি মাটন নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মটনটি রান্না করছি। এবার আমি মটনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো মটনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু রস। তো আমি এখানে একটা আস্তে পাতিলেবু নিয়েছি। তো পাতিলেবুটা চিপে পাতিলেবুর রসটা পুরো দিয়ে দেবো। আমি এবার এখানে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ লবণ, আর দেবো পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলাগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মটনের মধ্যে আমার সব মশলা ভালো করে ঢুকে যায়। এবার আমি সোমবার দিয়ে দেবো। তো সোমবার জন্য আমি এখানে নিয়েছি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো আমি এগুলো সব সোমবার দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে আমি 3টে বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি। পেঁয়াজ এখানে সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো এবার এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমি এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে 1 চামচ নুন দিচ্ছি, কারণ আমার মাংসের মধ্যে নুন মাখানো আছে। তো এগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলা আমার ভালো করে বসে গেছে। এবার আমি এখন এখানে দিয়ে দেবো, আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম। তো টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব। মশলা আমার ভালো করে কষে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এবার যে মটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মটনটা এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 1 ঘন্টা আগে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। মটনটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মটনটা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখো ঢাকনাটা খুলে মটনটা আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এবার এখানে অল্প একটু জল দিয়ে গরম জল দিয়ে দিচ্ছি।
আমি এখানে 1 কাপের মতন জল দিলাম। মিক্স করে আবার এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতন। ফিরে আসছি 30 মিনিট পর। আর হ্যাঁ, আপনারা চাইলে এটা প্রেসারেও করতে পারেন। প্রেসারে করলে আপনারা 7 থেকে 8টা সিটি দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে এবং খুব ফাস্ট হবে। তো আমি আজ এটা কড়াইতেই করছি। 30 মিনিট আমার হয়ে গেছে। তো চলো এবার ঢাকনাটা খুলে নিই। ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে আর পুরো মাংস থেকে অয়েল একদম বেরিয়ে গেছে। চলো এবার একটু মিক্স করে নিই। থেকে অয়েল পুরো বেরিয়ে গেছে, এদিকে মাটন পুরো কষে গেছে, রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে।